সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমরা গত ক্লাসে দেখেছিলাম দুইটা সংখ্যার যোগফল কিভাবে সামেশন নির্ণয় করতে হয়, অ্যাভারেজ কিভাবে নির্ণয় করতে হয়। এটাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো আইসিটি সি প্রোগ্রামিংয়ে আমরা আজকে খুবই বেসিক লেভেলের কিছু বোর্ড কোশ্চেন সলভ করব। বিশেষ করে মাদ্রাসা বোর্ড 2019-এ দেখো ছোট একটা প্রোগ্রামিং। তো আমরা এটা দেখব। যখন আমরা শুরু করব তখন এই ছোট থেকেই শুরু করব। আমরা একবারে অনেক কিছু শিখতে গেলে পরে হয় কি যে কোনোটাই ভালোভাবে হয় না। এই জন্য সব কিছু বুঝে বুঝে ছোট থেকেও শিখতে হয়। হ্যাঁ, তো বেসিক জিনিস শিখলে বড় জিনিস তুমি এমনিই পারবা। তো আমরা আজকে বেসিক লেভেলের কিছু বোর্ড কোশ্চেন সলভ করি। যে জেবিনের বয়স নাদিমের বয়সের 3 গুণ। আমাদের একজন মেয়ে, তার বয়স হলো নাদিম নামে একটা ছেলে, তার বয়সের 3 গুণ। তারপর ফাহিমের বয়স নাদিমের বয়সের 5 বছরের বেশি। নাদিমের বয়স এক্স, অর্থাৎ ধরে নিচ্ছি নাদিমের বয়স এক্স। এখন জেবিনের বয়স নির্ণয়ে সি প্রোগ্রামিং, অর্থাৎ জেবিনের বয়স কি বলছে, জেবিনের বয়স নাদিমের বয়সের 3 গুণ, অর্থাৎ নাদিমের বয়স যদি এক্স হয় জেবিনের বয়স হবে 3x, 3 গুণ। এটার জন্য সি প্রোগ্রামিংয়ের একটা ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এইটুকুর কাজ নেই, এটা হয়তো ডি নাম্বারে বা ঘ নাম্বারের জন্য এইটুকু এক্সট্রা। তো আমরা শুধু আজকে এই গ নাম্বারের জন্যই দেখব। তো এটার জন্য আমাদের প্রথমে কি করতে হবে মনে আছে? প্রথমে এইটা ম্যাথটা সলভ করার জন্য প্রথমে আমাদের ডেস্কটপে যেয়ে আইকন খুঁজতে হবে কোথায় কোড ব্লকটা আছে। তো যেহেতু ডেস্কটপে নাই, তাহলে এই যে টাস্কবার, এখানে ক্লিক করলে দেখবা যে কোড ব্লক সফটওয়্যারটা ওপেন হচ্ছে। ওকে, গুড। এখন সফটওয়্যারটা ওপেন হলে আমাদের প্রথমে ইনিশিয়াল যে কাজ, প্রথমে আমাদের যেটা লিখে নিতে হয়, একদম সবচেয়ে বামে দেখো ফাইল, এখানে যদি আমরা ক্লিক করে নিউ ফাইল, নিউ এমটি ফাইল ক্লিক করলাম। এখন এখানে ইনিশিয়াল কি ছিল, হ্যাশ INCLUDE, তারপরে এটা কিন্তু ব্র্যাকেট না, এটা হলো আমাদের লেস দেন গ্রেটার দেনের যে চিহ্ন, এটা stdio.h, দেন MAIN, মেইন ফাংশন, ক্লোজ করে দিলাম, থার্ড ব্র্যাকেট। মনে আছে আমরা প্রথমে বেসিক এইটুকু লিখে আগে প্রোগ্রামটা সেভ করব। সেভ করার জন্য মনে করো আমরা ডেস্কটপে আমাদের নিউ ফোল্ডার 2 এরকম একটা ফোল্ডার। তো মনে আছে আমরা যে এই টাইটেলটা এখানে যেন আমি বুঝতে পারি এটা আমাদের কোন প্রোগ্রামটা করেছিলাম। তো সেভ করার জন্য এটা আমাদের কোন বোর্ডে আসছে, মাদ্রাসা বোর্ড 2019, এই নামে আমরা সেভ করি। তাহলে পরে বুঝতে পারবো যে এটা আমাদের এই প্রোগ্রামিংটা এই নামে আছে বা এই জন্য করেছিলাম, মাদ্রাসা বোর্ড 2019। ওকে, এখন আমরা সেভ করে ফেললাম, সেভ। এখন একটু বিল্ড করে দেখি কোথাও ভুল হয়েছে কিনা। না, কোথাও ভুল নেই। মনে করো এখানে তুমি এইভাবে লেস দেন গ্রেটার দেন না দিয়ে তুমি ফার্স্ট ব্র্যাকেট দিলে, এখন বিল্ড করে দেখো এখানে ভুল দেখাচ্ছে। এইটা দেখছো, এই জন্য যেটা লেস দেন গ্রেটার দেন দেয়ার এইটাই দিতে হবে। হ্যাঁ, ওকে। এখন আমরা আবার বিল্ড করে দেখো কোনো ভুল নাই। ওকে, এখন আমাকে ক্যালকুলেট করতে হবে কি, ক্যালকুলেট করতে হবে জেবিনের বয়স এবং নাদিমের বয়সের 3 গুণ। অর্থাৎ আমরা প্রথমে এই এক্স ধরবো, এটা কার বয়স, নাদিমের বয়স, এটা ডিক্লেয়ার করতে হবে। যেহেতু ইন্টিজার টাইপ আমি ধরি INT ইন্টিজার এক্স, আর জেবিনের বয়স জে ধরি। হ্যাঁ, তার মানে আমি এটা কি করতে হবে, স্ক্যান করে নিতে হবে নাদিমের যে বয়স, এটা আমরা স্ক্যানে, গত ক্লাসে তোমরা জানো স্ক্যান করা কিভাবে স্ক্যান করে। কেন স্ক্যানে ব্যবহার করে, যে আমি যে কোনো বয়স এক্সের মান আমি ফিক্সড করব না, যে কোনো বয়সটা নেওয়ার জন্য আমরা স্ক্যান অ্যাপ করব। স্ক্যান SCANF, তারপরে কি হবে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেট ক্লোজ, স্ক্যানএফ পার্সেন্টেজ ইন্টিজারের জন্য ডি, কমা দিয়ে এটা কোথায় যাবে, অ্যাজ এ ভ্যালু হিসাবে এক্সের ভ্যালু হিসাবে, এবং লাস্টে একটা সেমিকোলন। ঠিক আছে, ওকে। এখন আমরা প্রিন্ট দিয়ে দেখি তো, PRINT, প্রিন্ট এফ, আমরা দেখি যে অ্যাকচুয়ালি কিটা প্রিন্ট দিব, ডাবল কোটেশন এক্স কমা
পার্সেন্টেজ ডি কমা এক্স, এক্সটা প্রিন্ট হয় নাকি আমি একটা দেখি যে এই পর্যন্ত ঠিক আছে কিনা। হ্যাঁ, তো এখানে কমা দিই, সেমিকলন। হ্যাঁ, এই পর্যন্ত ঠিক আছে, রান করি। মনে করো আমি বয়স দিলাম 30 প্রিন্ট হচ্ছে, অর্থাৎ আমাদের এই বয়সটা প্রিন্ট হচ্ছে। তো আমাদের এই পর্যন্ত প্রোগ্রামটা ঠিক আছে। স্ক্যান অ্যাপ করে আমরা কি নিলাম, এই বয়সটা নিলাম। এখন জেবিনের বয়স কত, এর 3 গুণ, তার মানে জে ইকুয়াল টু আমরা কি ধরবো, জে ইকুয়াল টু এক্স ইন্টু 3, ঠিক আছে। এবং প্রিন্ট দিব কি, প্রিন্ট দিব জে, এক্স দিব না, প্রিন্ট দিব জেবিনের বয়স, পার্সেন্টেজ ডি এখানে জে। এখন একটু দেখি আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা। ঠিক আছে, তার মানে আমরা যদি এখন মনে করো 10 দিই এক্স এর মান, তাহলে আমাদের আউটপুট দেখাবে 3 ইন্টু 10, তার মানে 30। যদি 30 দেখায় তার মানে প্রোগ্রামটা ঠিক আছে। দেখো এখানে 30 দেখাচ্ছে, তার মানে প্রোগ্রামটা ঠিক আছে। তো এইটুকু হলে প্রোগ্রামটা ওকে। বাট ওই যে আমরা বলছি আমরা এটার সাথে আরও কিছু অ্যাড করব, যেন একজন অবজারভার যে দেখবে সে যেন বুঝতে পারে যে আসলে কোনটা কি। তো আমি এখানে প্রিন্টে দিই কার কি, যেটা ছিল জেবিনের, এজ অফ জেবিন, এজ অফ জেবিন পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ কই গেল, পার্সেন্টেজ ডি, ঠিক আছে। এটা হলো এজ অফ জি। এইটা আমি বিল্ড করি, রান একসাথে করি, দেখি কত আসে। মনে করো 23, এজ অফ জেবিন ইজ 39। ওকে, এখন আমি এটা স্ক্যান এফ এর আগে লিখি প্রিন্ট, PRINT, প্রিন্ট এফ। এখানে কি লিখবো, প্লিজ enter the age of, কার এজটা প্রথমে, নাদিম, NADIM। প্রথমে আমাকে দেখাবে নাদিমের এজটা ইন্টার করো, স্ক্যান করো, প্রিন্ট করে সে আমাকে রিটার্ন 0, এটা তুমি দিলেও হবে না দিলেও হবে। আমাদের এখানে এই পর্যন্ত প্রোগ্রামিংটা মোটামুটি শেষ। এখন দেখি, রান করে দেখি, বিল্ড করলাম, প্রোগ্রাম ঠিক আছে। প্রিন্ট এফ এখানে ভুল গেছে, দেখো PRINT এখানে ডাবল এন হয়ে গেছে, এই জন্য আগে বিল্ড করে নিতে হয় প্রোগ্রামটা, কোথাও ভুল হলো নাকি বা প্রিন্টিং মিস্টেক হয়েছে কিনা। এখন আমি রান করি, প্লিজ ইন্টার দ্য এজ অফ নাদিম। এখন আমি বুঝতে পারছি নাদিমের বয়স দিতে হবে। আমি নাদিমের বয়স দিলাম 12, তাহলে আনসার দেখাবে কত, 3/32। দ্য এজ অফ জেবিন ইজ 36। এখানে একটু ইকুয়াল দিয়ে দিই অথবা ডট দিয়ে দিই, তাহলে আরও দেখতে সুন্দর লাগবে। মনে করো এইটা আর এইটা জাস্ট এই লেখা অতিরিক্ত, প্রিন্টের মধ্যে যে অতিরিক্ত লেখা, এটা জাস্ট এর দেখতে সুন্দরের জন্য। বাট মূল প্রোগ্রামিংটা ওই যে স্ক্যান করলাম এবং যে এর সাথে 3 মাল্টিপ্লিকেশন করলাম এবং এটা প্রিন্ট দিলাম। হ্যাঁ, তো আমরা আবার দেখি নাদিম, আমি মনে করি নাদিমের বয়স দিলাম হলো 3 বছর, তাহলে আমাকে দেখাবে জেবিনের বয়স 9 বছর। এতটুকুই, ধন্যবাদ। এরপরে আমরা আরও একটা বোর্ড কোশ্চেন সলভ করি, সেটা হলো রাজশাহী বোর্ড 2017-তে আসছে। দেখো, মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, অর্থাৎ ছেলের যা বয়স তার 3 গুণ হলো মায়ের বয়স। পিতার বয়স মায়ের বয়সের অপেক্ষা, অর্থাৎ পিতার বয়স তার মায়ের বয়স অপেক্ষা 5 বছর বেশি। পুত্রের বয়স x বছর, তাদের 3 জনের একত্রে বয়স নির্ণয়ের সি প্রোগ্রামিং লিখতে হবে। আচ্ছা, এখন আমরা লেখার আগে মানে আমাদের 3 জনের বয়সের সাম, আমরা 2টা সংখ্যার যোগফল শিখেছি, এখন এই 3টা বয়সের সাম আমরা লিখতে হবে। আমরা একটু এটাকে রাখি, দেন আমরা প্রোগ্রামিং, সি প্রোগ্রামিং এটা আবার নতুন করে শিট নিই এটা করার জন্য। এটা থাক, আমরা এটা আবার এটা সেভ করে নেব। প্রথমে এইটুকু লিখে নিই, হ্যাশ include stdio.h main, তারপরে থার্ড ব্র্যাকেট ক্লোজ। এতটুকু লিখে প্রোগ্রামিংটা আগে সেভ করে নিই।
কী নামে সেভ করব? রাজশাহী বোর্ড 2017, রাজশাহী বোর্ড 2017 এই নামে আমি প্রোগ্রামিংটা আগে সেভ করে নিলাম। এখন একটু বিল্ড করে দেখি যে এটুকু লেখা ঠিক আছে কিনা। হ্যাঁ, এটুকু লেখা ঠিক আছে। এখন আমি প্রশ্ন দেখি আমাকে কি বলছে, যে পুত্রের বয়স এক্স এবং মায়ের বয়স তাহলে 3 × x, আর পিতার বয়স তাহলে আমি এক্স হলো পুত্রের বয়স, মায়ের বয়সকে আমরা এম ধরি, ফাদারের বয়সটাকে আমরা এফ ধরি। তাহলে এক্সটা আমাদের কিভাবে নিতে হবে? স্ক্যান এফ, মানে ফিক্স না, এক্স বলতে যে কোনো মান হতে পারে। এক্ষেত্রে আমাদের কমান্ড কি? SCANF, স্ক্যানএফ, স্ক্যানএফ ডাবল কোটেশন এর মধ্যে %d, যেহেতু এটা ডিক্লেয়ার করা হয় নাই তাহলে আমরা এখানে INT লিখে এটা ডিক্লেয়ার ইন্টিজার টাইপের ডিক্লেয়ার করে নিলাম। এখন কমা দিয়ে অ্যাড্রেস কোথায় যাবে? আমি যে স্ক্যান করলাম এটা কার হিসাবে হবে? কার এজ হিসাবে এক্স। ওকে, কমা শেষ। এখন এম সমান সমান কত হবে? এম হলো 3 ইন্টুটা মূলত স্টার, এই যে 8, তুমি হলো শিফট চেপে 8, এটা হলো স্টার, 3 × x, এটা হলো মায়ের বয়স। ফাদারের বয়স কত? ফাদারের বয়স ইকুয়াল টু, দেখো মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। ওকে, ফাদারের বয়স বা বাবার বয়স মায়ের বয়স অপেক্ষা 5 বছর বেশি, তার মানে এফ ইকুয়াল টু m + 5, এটা আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম, এই সেমিকলন দিয়ে দিলাম। এখন আমাদের প্রিন্ট করতে হবে, প্রিন্ট PRINT সব কিছু কিন্তু ছোট হাতের, প্রিন্ট এফ ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন দিয়ে %d কি প্রিন্ট করতে হবে? এখন তো আমাদের সাম লাগবে 3টা, তার মানে এখানে একটা সাম ধরি, সাম ইকুয়াল টু পুত্রের বয়স এক্স প্লাস মায়ের বয়স এম। কারণ কি? দেখো আমাদের বলছে 3 জনের বয়সের সমষ্টি, তাদের 3 জনের একত্রে বয়স, অর্থাৎ তাদের এটা ছেলের বয়স, মায়ের বয়স এবং পিতার বয়সের সাম আমাদের ক্যালকুলেট করতে হবে। হ্যাঁ, এক্স প্লাস এম প্লাস এফ, এটা হলো টোটাল সাম। সামটা আমরা কিন্তু এখানে ডিক্লেয়ার করে নিই, তাহলে এখানে সামটাও আমরা ডিক্লেয়ার করে নিই, সামও ইন্টিজার টাইপের দিলাম। হ্যাঁ, এখন %d এইটা কত হবে? সাম, এখানে আমরা সেমিকলন দিই। এখন এটা একটু বিল্ড করে দেখি যে প্রোগ্রামিংটা সব ঠিকঠাক আছে কিনা, না থাকলে আমরা কারেকশন করে নেব। হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে। এখন এটা আমরা রান করি। এখন মনে করো পুত্রের বয়স আমি সাপোজ 10 দিলাম। এখন যদি পুত্রের বয়স 10 দিই তাহলে বলো তো মায়ের বয়স কত হবে? 3 × 10, তার মানে হলো তোমার 30, আর বাবার বয়স হবে 30 + 5, তার মানে হলো 35, তার মানে 35 + 30 + 10, তার মানে তোমার 35 + 30, তার মানে 65, অর্থাৎ 65 + 10 = 75। আনসার যদি 75 হয় আমাদের প্রোগ্রামিংটা ঠিক আছে। আমরা ইন্টার দিয়ে দেখি, দেখো এখানে 75 দেখাচ্ছে, তার মানে আমাদের ক্যালকুলেশন ওকে। এখন কিছু লেখার জন্য আমরা ওই যে মাঝখানে লিখি যে 10টা কি আর 75টা কি, এটা লেখার জন্য এখানে আমরা কিছু দিয়ে দিই। প্রিন্ট এটা কি? সাম অফ দ্য এজ অফ, কার কার ছিল? সান MOTICR মাদার অ্যান্ড FATICR ফাদার। TACR ফাদার ইকুয়াল টু, বা আমরা এখানে একটা কোডটা দিই। এখন এটা একটু দিয়ে দেখি কেমন আসে। দেখো আমরা 10 দিলাম, এখন দেখো সুন্দর করে দেখাচ্ছে সাম অফ দ্য এজ অফ সান মাদার অ্যান্ড ফাদার, অর্থাৎ 3 জনের সামেরটা হলো 75। এখন এখানে আমরা ওই 10টার জন্য এখানেও প্রিন্ট অপশন একটা দিয়ে দিই, PRINT প্রিন্ট এফ
ডাবল কোটেশন, এখানে কি থাকবে, প্লিজ এন্টার দ্য এজ অফ সান, পুত্রের বয়সটা এখানে এন্টার করতে হবে। এই তো প্রোগ্রামিং মোটামুটি শেষ। আমাদের এখানে একটা সেমিকলন হবে, এটা দিয়ে নিই। অনেক সময় প্রোগ্রাম করার সময় এটা মনে থাকে না, যখন বিট করে নিই তাহলে মনে না থাকলে এখানে দেখাবে। হ্যাঁ, এখন এটা দেখি, এজ অফ, এখন প্লিজ ইন্টারতে এজ অফ সান, সানেরা এজ দিতে বলতেছে, আমি এজটা দিয়ে দিলাম। আমরা 11 দিই বা একটু বেশি করে দিই, 15 দিলাম। দেখো এজ হলো, আমার ফাদারের এজ তখন হবে, তিনজনের বয়সের সমষ্টি হবে 110। আমাদের তো এটারই বলা হচ্ছিল, দেখো যে তিনজনের বয়সে একত্রে কত হবে। এই যে এখানেও আছে, সব একইভাবে, এখানে কিছু একটু এক্সট্রা কাজ আছে। সো এটুকুই, ধন্যবাদ।